সংবহন তন্ত্র কাকে বলে? সংবহন বলতে সাধারণত বোঝায় সঙ্গে বয়ে নিয়ে যাওয়া, কোনো কিছু নিজের সঙ্গে বয়ে নিয়ে যাওয়া। সঙ্গে মানে সং, আর ওইদিকে বহন মানে বয়ে নিয়ে যাওয়া, তন্ত্র মানে সাধারণত অঙ্গ। এই কটা মিলেই হচ্ছে সংবহন তন্ত্র। এবার এই জিনিসটাকে আমরা যদি পড়তে যাই বা বুঝতে যাই তাহলে বুঝতে হবে যে প্রাণী অর্থাৎ মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে জিনিসটাই আমরা খেয়াল করব। আর সালোক সংশ্লেষের প্রক্রিয়াটি সাধারণত উদ্ভিদদের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে, সেটা পরবর্তীতে আমরা জানব। দুটোই সংবহনের, কিন্তু প্রাণীদেরটাকে সংবহন হিসেবেই ধরা হয়ে থাকে। এবার যাই হোক, অত দিতে যাচ্ছি না, ছোটোখাটোভাবেই করাই। এবার এই সংবহন কাকে বলে বোঝার আগে আর একটু খেয়াল করো, আমাদের বাড়িতে বা তোমাদের বাড়িতে যে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি কোথায়? ছাদের উপর। সেখান থেকে ছোট ছোট পাইপের মাধ্যমে জল কোথায় আসে? বাথরুমে আসে, রান্নাঘরে আসে, কলপারে আসে, বা যে কোনো স্থানে প্রয়োজন সেখানে তুমি নিয়ে নিচ্ছ। ঠিক অথবা জমিতে যখন স্যালো দিয়ে জল দেয়, স্যালোর থেকে একটা নালি কেটে বিভিন্ন জমিতে জলটা নিয়ে নেওয়া হয়। এই দুটো পদ্ধতি মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? নিয়ে নেওয়া হয় যখন জমিতে বা তোমার বাড়ির যখন রান্না করছো, তখন রান্নাঘরের ট্যাপটি খুলে জল নিচ্ছ, প্রয়োজনীয় জল। ঠিক একই রকমভাবে জমি যখন চাষ করে, যখন কোনো জমিওয়ালার জল লাগে বা ধানের জল দিতে হয় বা কোনো কিছুতে জল দিতে হয়, তখন সেও সেই নালি থেকে বা আল থেকে কেটে জলটা নিয়ে নেয়। ঠিক আমাদের শরীরেও বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ঠিক একইভাবে নেওয়া হয়। যখন প্রয়োজন তখন সেই জিনিসটাকে, সেই অংশটা নিয়ে নেয়। অর্থাৎ রান্নাঘরে যেরকম আমরা জল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য, ঠিক শরীরও কোনো না কোনো জায়গায় যখন আমরা কান্না করব, চোখ দিয়ে জল বেরোবে, সেটাও প্রয়োজনীয় জিনিস, সেটা নিয়ে নিচ্ছে কি এই মাধ্যমে, ঠিক আছে? এবার আমরা যদি সংজ্ঞায়, আশা করি বুঝতে পারলে। এবার দেখো আমরা সংজ্ঞায় যাচ্ছি। সংবহন তন্ত্রের সংজ্ঞা কাকে বলে? দেখো, শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ সমষ্টির দ্বারা গঠিত যে তন্ত্রের মাধ্যমে তরল পদার্থ বহুকোষীয় প্রাণী দেহের সজীব কোষে খাদ্যরস, হরমোন, খনিজ পদার্থ, উৎসেচক, ভিটামিন প্রভৃতি পৌঁছায় এবং কোষের উৎপন্ন রেচনতন্ত্র বস্তুসমূহের নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেয়। রেচন হচ্ছে শরীরের অপাচ্য অংশ বা অপ্রয়োজনীয় অংশ, ঠিক আছে? সেটা পরে জানবো। অঙ্গে পৌঁছে দেয়, তাকেই সাধারণত সংবহন তন্ত্র বলা হয়ে থাকে। এই সংবহন তন্ত্রের জন্য প্রাণীদেহে বেশ কিছু জিনিস প্রয়োজন। যেরকম মানুষের ক্ষেত্রে সংবহনের উপাদান যদি আমরা জানি, সংবহনের উপাদান কি কি, তখন আমরা বলবো হৃৎপিণ্ড, শিরা, ধমনী ও জালিকা। ঠিক একই রকমভাবে যদি এর মাধ্যমগুলো জানতে চাই প্রাণীদেহে, তাই 3 ধরনের মাধ্যমে সংবহন তন্ত্রটি হয় প্রাণীদেহে। এক হচ্ছে লসিকা সংবহন, 2 রক্ত সংবহন, 3 জল সংবহন, ঠিক আছে? এক্ষেত্রে দেখো, আমরা রক্তটা আগে বুঝবো যে রক্ত আমাদের শরীরের এক স্থান থেকে অন্য স্থানে যায় হৃৎপিণ্ডের মাধ্যমে। হৃৎপিণ্ড হচ্ছে সেই ট্যাঙ্কি, আমাদের বাড়ির উপরের ট্যাঙ্কি। সেখান থেকেই শরীরের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে যাচ্ছে, অক্সিজেনযুক্ত রক্ত। এই যে পৌঁছে যাচ্ছে, এই প্রক্রিয়াকেই সাধারণত সংবহন তন্ত্র বলা হচ্ছে। কিন্তু এর সাথে অনেক কিছু যায়, খাবারের অপাচ্য অংশ যায়, খাবারের পচে যাওয়া অংশ যায়, মানে যেটা হজম করে নিচ্ছি খাদ্য রস হিসেবে, সেই সমস্ত যায়। তা এর যে পার্থক্য, মানে পার্থক্য বলছি মাধ্যমগুলি, সেই হিসাবে রক্ত সাধারণত উন্নত শ্রেণীর যে প্রাণীগুলো আছে বা প্রাণীর সমস্ত ধরনের প্রাণীর শরীরেই এই সংবহনটি দেখা যায়, অর্থাৎ রক্ত সংবহন দেখা যায় সমস্ত ধরনের প্রাণীর। লসিকা সংবহন সাধারণত দেখা যায় উন্নত মেরুদণ্ডী প্রাণীদের রক্তে ছাড়াও, মানে রক্ত প্রয়োজনীয় রক্ত ছাড়াও আরও এক ধরনের সংবহন মাধ্যম দেখা যায়, তাকে সাধারণত লসিকা সংবহন বলে। এটি পুরোপুরি আমরা বড় একটা অংশে জানব বড় ভিডিওয়। আর জল সংবহন দেখা যায় সাধারণত জলের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ প্রয়োজনীয় উপাদানগুলি এক স্থান থেকে অন্য স্থানে যায়, যেগুলো হচ্ছে সাধারণত স্পঞ্জ, হাইড্রা, থ্রামাস প্রভৃতির সংবহনতন্ত্র, ঠিক আছে?
দেখো প্রত্যেকটা লেখা আছে, প্রত্যেকটা ভালো করে একটু খেয়াল করো, তাহলেই হয়ে যাবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে রক্ত কী আরও অন্যান্য প্রয়োজনীয় অংশগুলো জানবো।